এখন বাজারে প্রচুর গাটি কচু পাওয়া যাচ্ছে। এক এক দিন এক এক রকম ভাবে যদি খাওয়া হয় তাহলে কিন্তু বোর লাগবে না। আজকে নিয়ে চলে এসেছি তাই গাটি কচুর একদম ইউনিক একটা রেসিপি, আসুন দেখে নিই। এখানে গাটি কচু আর আলু কেটে নিয়েছি, এরকম করে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, এবার আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 50% মতন আমি ভাপিয়ে নেব। এই যে দেখুন 50% মতন সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নিচ্ছি। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ ছোলার ডাল, খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেওয়া আছে। দুটো বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এগুলিকে এবার পেস্ট করে নেব। জল ছেঁকে আলু আর কচুগুলোকে তুলে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মধ্যে একটু জায়গা করে দিয়ে দিলাম একটা ইলাইচি, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিঙের পাউডার, 1 মুঠো কিশমিশ দিয়ে অল্প একটু ভেজে নিয়ে এবার সব উপকরণগুলোকে একসাথে করে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে নেওয়া পেস্টটা, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ আর প্রয়োজন মতন লবণ দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই, দইটা দিয়ে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এগুলো অর্ধেক ভাপানোই আছে আর কষানোও হয়ে গেছে। ভালো করে জলটা দিয়ে নেড়ে মিশিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1-2 মিনিট জাল দিয়ে নিয়ে দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, রুটি পরোটার সাথেও তবে অপূর্ব লাগে, যেহেতু ডালটা দিয়েছি না, টেস্টটা একদমই অন্যরকম হয়।